রাখো প্রভু, তোমার জন্য বম হর হর কৈলাসপতি, বম হর হর কৈলাসপতি। আমি বলয়ের কর্তা শৈলেশ্বর, নিত্যদিন যাই কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে, তাই তো আজকে মনে বড় বাসনা ভাগ্নে নারদকে নিয়ে আমি এই মুহূর্তে যেতে চাই কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে। তাই তো ভাগ্নে নারদকে এই মুহূর্তে আমাকে স্মরণ করতে হবে। কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ, আজ যেন মামা ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই। অবিলম্বে মামা ঠাকুরের সম্মুখে দেই দর্শন, তাই নাম গাইতে গাইতেই ছুটে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম মামা ঠাকুর। আয়ুষ্মান ভব। ওগো মামা ঠাকুর, আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছে? হেতা শোনো শোনো ভাগ্নে আমারই বচন, আমি নিজে কইতেছি দেব পঞ্চানন। নারায়ণ নারায়ণ, মনে বড় বাসনা তোমায় সঙ্গে করে নিয়ে যেতে চাই আমি নিজ বনে পুষ্প চয়ন করিবার তরে। তাই বুঝি মামা ঠাকুর? তদগ্রে তুমি একটি কর্ম করবে, এই মুহূর্তে ছুটে যাও নিজ বনে, রয়েছে আমার বিশ্ববাহনখানা, অতি সুন্দর করে তাকে তুমি সজ্জিত করবে। নারায়ণ নারায়ণ, সত্যি মামা ঠাকুর, আজ যখন যাব পুষ্প কারণে কমল, পুষ্প জয়নে কমল কারণে, তাই বিষম বাহন করে সজ্জিত করতে হবে আমায়। সত্যই ভাগিনী। বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর, তাই হবে। আমি অবিলম্বে ছুটে যাবো নিধুবনে, ওই বিষম বাহন কানা করি। আর আমি শৈলেশ্বর ততক্ষণে যাই তোম মামিমার ঠাই আমি নিয়ে আসি বিদায়। তাই হবে মামা ঠাকুর, তাই হবে, আসি। নারায়ণ বম নারায়ণ। হর হর কৈলাসপতি। ওই তো ভাগ্নে নারদ যেন ছুটে গেল ওই বিশ্বভাবন কানা সজ্জিত করবার জন্য। এই মুহূর্তে পার্বতীকে স্মরণ করে নিয়ে আমাকেও যে বিদায় নিতে হবে। ওম পার্বতী নমঃ নমঃ, ওম পার্বতী নমঃ নমঃ, ওম
পার্বতী নমঃ নমঃ। সে কি? আচ্ছা না, আমার প্রভু আমায় করেছে স্মরণ। না না না, বিলম্ব আর করবো না, এই মুহূর্তে সন্মুখে গিয়ে দেব দর্শন। আদ্যা শক্তি মহামায়া, আমি দশ পূজা গো। আদ্যা শক্তি মহামায়া, দেবী দাস পূজা গো। আয়ুষ্মতী ভব পার্বতী। ওহো, আজ কি বা কারণে আমায় করেছে স্মরণ? স্মরণ করেছে এই কারণেই মনে বড় বাসনা জেগেছে। বাসনা? এই মুহূর্তে হাসি মুখে বিদায় দাও মোরে, ভাগ্নে নারদ করে যেতে চাই আমি নিজ বনে। না, আমি তোমায় বিদায় দিতে পারবো না। কেন প্রিয়ে, কেন? কতদিন তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে যাও, কিন্তু বিদায় নিয়ে ওই কমল কারণে পুষ্প চয়ন করতে যাও না, চাও তুমি ওই কুচুনি পাড়া। পার্বতী, কি কইতে চাও তুমি? একটা কথা মনে রেখো, শ্মশানে মশানে থাকি আমি, আমি ভাঙধূত্র খাই, তবু কি করেছে কোনোদিন নিজের বড়াই? আমি সেই পাড়ায় যাই, কোনো যে পাড়ায় কোনো কুচরিত্র নাই। না, আমি যে তোমায় বিশ্বাস করছি না। আমি বিশ্বাস করছি, আমি বুঝতে পেরেছি আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। এই বিবাহবার্ষিকীর দিনে তোমার মনের আশা পূর্ণ করতে হবে বলে বিদায় দিতে চাইছো না মোরে। তুমি তাহলে আমার মনের ভাষাকে বুঝতে পেরেছো? তোমার মনের আশা আমি পূর্ণ করব, কিন্তু এই স্থানে নয়। চলো প্রিয়ে চলো, আমি তুমি এই মুহূর্তে কৈলাসে গিয়ে সুন্দর করে শয্যা পেতে দেবে, সেই শয্যায় আমি বিশ্রাম করব, আর তুমি আমার সেবা করবে। বেশ, তাই হবে, চলো গো। দেখো প্রভু, তোমার জন্য কত সুন্দর করে শয্যা পেতে রেখেছি। চলো, তুমি ওই শয্যায় বিশ্রাম করবে, তত সময় আমি তোমার পদসেবা করবো। তাই এসো প্রিয়ে, তাই এসো। ঘুমাও ও গো প্রাণের নাথ, ঘুমা ও গো তুমি, ঘুমাও ও গো প্রাণের নাথ, ঘুমা ও গো তুমি।
বাড়াবো আমি ও গো প্রাণের নাথ ঘুমাও ও গো তুমি ঘুমাও ও গো প্রাণের নাথ ঘুমাও ও গো তুমি ঘুমাও ও গো প্রাণের নাথ ঘুমাও ও গো তুমি সে কি ভুল করছি কতদিনে এইভাবে বিশ্রামে গিয়ে যখন আমি নিদ্রায় নিদ্রিত হই কতদিনই যেন স্বামী আমায় ফাঁকি দিয়ে চলে যায় কমল কাননে পুষ্প চান করতে কিন্তু আজ আমি তা হতে দেব না আমার শারীর অঞ্চল সহিত স্বামীর বাগম্বর বন্ধন করে রাখবো দেখি আমার স্বামী আমায় ফাঁকি দিয়ে যায় কি করে তাই এই মুহূর্তে আমার শারীর অঞ্চল আমি বন্ধন করে রাখলাম এই তো আমার সুযোগ। পার্বতী যেন বিশ্রামে এসে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। এই মুহূর্তে পার্বতীর চোখে ধুলো দিয়ে আমাকে পালিয়ে যেতে হবে। না না না, এই মুহূর্তে আমাকে এই স্থান পরিত্যাগ করে যেতে হবে ওই কমল হ্যাঁ? পার্বতী আমার অতি চতুর, প্রত্যহ ফাঁকি দিয়ে যায় বলে তার শারীর অঞ্চলের সহিত আমার বাগম্বরখানা বেঁধে রেখেছে। কিন্তু তুমি জানো না পার্বতী, হস্তে রয়েছে আমার এই ত্রিশূল দিয়েই তোমার শারীর অঞ্চল আমি ছিন্ন করে দিলাম। থাকো থাকো বিয়ে, তুমি কৈলাসে নিদ্রায় মগ্ন হয়ে কিছুক্ষণ, আমি চললাম ভোলানাথ ওই কমল কারণ।